এই যে ওই দিন আমাদের পলক ভাই, ও সরকার পতনের আগে আমি মনে মনে বলছিলাম পলকের অবস্থা বাবরের অবস্থা হইব। বাবর ভাই যেমনি চুল কাঁচা চুল গেছে ফাঁকা চুল হয়ে আইছে, পলক ভাই এমন একটা হইতে পারে, অল্প বয়সে মন্ত্রী হইছে, মজা এবার বুঝো বুঝো ঠেলা, কথা বলে ঠিক কিনা। ওই দিন বলতেছে বেচারা হারে মায়া লাগে, আমরা তো ধর্মপ্রাণ মুসলমান, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমদিল ছিলেন, কাফেরদেরকেও মাফ করে দিতেন, আঘাত করছে পাথর মারছে কেউ মাফ করে দাও, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সেই কোরআনটাকে বহন করার চেষ্টা করি, আমাদের দিলে সেটার আসর আছে, মায়া লাগতেছে। তবে মন বলতেছে এরকম যে সমস্ত টাকাওয়ালা দরবেশ বাবারা আছে, ওরা বুঝি আজকে জেলে বসে বসে বলে আরে এত সম্পত্তির মালিক ক্ষমতার মালিক যদি নাই হইতাম, ওই মসজিদের একটা ছোট হুজুর হইতাম, কিবা মসজিদের একটা মুয়াজ্জিন হইতাম, 5 বার আজান দিতাম, মানুষের বাড়িতে রান্না কইরা খাবার পাঠাইতো, খাবার খাইতাম, আরামের জিন্দিগি। কি করলাম, কত টাকা মারলাম, কত জনের খাইলাম, কার কাছে যাই, কার কাছে মাপ চাই, দুনিয়াও গেল আখিরাতে গেল, টাকার জায়গায় টাকা, ব্যাংকের জায়গায় ব্যাংক, অসহায়ের মতো পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? মন কারে লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কারে লাগিয়া কান্দ দিবারাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে, নবীজি হাদিসের বাণীতে বারংবার আমাদেরকে সতর্ক করেছে, এই পৃথিবী থাকার জায়গা নয়, এটা সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা কেন্দ্র করে পাঠিয়েছে। 65 থেকে 70 75 বছরের জিন্দিগি যে আল্লাহর আইন দিয়া সাজাতে পারবে, দীর্ঘ দিনের যে একটা দুনিয়া রয়েছে, আখিরাত রয়েছে, যার শুরু আছে শেষ নাই, সেই জায়গাতে বান্দাকে আল্লাহ তাআলা এত শত নিয়ামত রেখে দিয়েছেন যা কল্পনাতীত, বর্ণনাতীত, যা আমার আপনার দেমাকে ঢুকবে না। আমরা কি সেই দুনিয়া চাই? দুইটা হাত তুলে দেখায় দিই, সেই দুনিয়া চাই? আল্লাহ তুমি কবুল করো বলে আমি। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, কোরআনের ভাষাগুলো এত বেশি সুন্দর। এই আলোচনাটা একটু পরে আসতেছি, যেহেতু 8 জন হাফেজ কোরআনের মাথার মধ্যে পাগড়ি পরিয়েছি, কথা বলেন ঠিক কিনা? পাগড়ি যখন কোথাও পরাই, নিজেকে অযোগ্য মনে হয়, আমার তো সেই যোগ্যতা নাই। তবে পাগড়িটা পরার সময় আমার এমন এক ব্যক্তির কথা মনে পড়ে যায়, আমি যার কাছ থেকে মাথায় পাগড়ি পরেছিলাম, অসুস্থ ছিলেন, হুইল চেয়ারে করে এসেছিলেন আমাদের পুরাতন ঢাকার মাদ্রাসায়। আল্লামা মামুনুল হক সাহেবের সম্মানিত পিতা, বাংলাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, শেখুল হাদিস নামে যিনি পরিচিত, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর হাত থেকে তিনি নিজ হাতে আমার মাথায় হিফজুল কোরআন সমাপনীর সময় পাগড়িটা পরাইয়া দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এরপরে আমি যত জায়গায় পড়াই ওনার কথা স্মরণ হয় এবং আমি তাদের জন্য দোয়া করে দিই, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে পড়ে, আমিন। তো যেহেতু আমার আলোচনার সাবজেক্ট এইটা না, তবে যেহেতু আপনারা এখানে এসেছেন মাদ্রাসাকে কেন্দ্র করে, হাফেজদের দস্তারবন্দিকে লক্ষ্য করে এতগুলো টাকা পয়সা দান করলেন, হাদিসের ভাষায় আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে আমি আমার আলোচ্য আয়াতে চলে যাচ্ছি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না?
এই ক্ষেত্রে বর্তমান জমানায় আলেম উলামা হাফিজ কোরআনরা ফার্স্ট ক্লাস। এদের সাথে এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবেন, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি তারা হয়, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে মাদ্রাসায় এসেছে, যারা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যারা থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের সাথে সুসম্পর্ক রাখার কারণে আমাদের কপাল খুলতে পারে কি পারে না? পারে। কেমনে পারে? ছোট্ট একটা উদাহরণ। আপনারা জানেন গত 16 বছরে 9 নং সহসভাপতি আওয়ামী লীগের হইল, তার হেডামে এলাকায় থাকা গেছে না, কারণ তার সম্পর্ক আবার এমপির সাথে। এই সম্পর্কের কারণে অনেকে আমরা ভয়ে কিছু কই নাই, এমন আছে না? এই যদি হয় দুনিয়ার প্রভাব, তাহলে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তাদের সাথে যদি আমরা রাখি সম্পর্ক, এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? এই যে টাকা দিলেন, পয়সা দিলেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করেন, আমি দোয়া করছি। সকলে পড়ি আমিন। এখন হিসাব করেন না, কথা বলেন না প্লিজ, আওয়াজ আসে কেন? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যে কথা দিয়ে শুরু করতে চাই, কোরআন এবং হাদিস আমাদেরকে আখিরাতের ব্যাপারে সতর্ক করেছেন, নবীজিও আমাদেরকে সতর্ক করেছেন। কারণ অবিশ্বাসীরা বলে আমরা যদি মরে যাই শেষ, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের কি আবার শাস্তি হবে কিনা? আল্লাহ বললেন বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা আল্লাহর সামনে দাঁড়ানোকে অস্বীকার করেছে। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, যদি কোনো মানুষ চিন্তা করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, মনে রাখবেন ক্ষমতার সুউচ্চ স্থানে থেকেও কোনো মানুষ জুলুম করতে পারে না, কারণ ঈমানদার বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে এইটাই পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, সকলে মিলে যাকে দায়িত্ব দিলেন, তিনি হচ্ছেন প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট করে বলছি, মৃত্যুর চিন্তা মানুষকে সম্মানিত কিভাবে করে, কিভাবে মানুষের প্রতি ইনসাফ শিখায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, তার কন্যা রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, আমার ইন্তেকালের পরে যেহেতু আমি এখন বাইতুল মাল থেকে সম্মানী ভাতা পাই, যেহেতু আমি রাষ্ট্রের প্রধান, আমি খলিফা, তবে আমার ইন্তেকালের পর আমার যেই ব্যবহারের জিনিসগুলো আছে সব তোমরা বাইতুল মালে পৌঁছে দিবা, পরবর্তী খলিফার কাছে পৌঁছে দেবা। হযরতে আবু বকর বলেন, যেই 2টা পুরানো চাদর আছে, এই 2টা পুরানো চাদর দিয়েই আমার দাফন করবা, নতুন কোনো দাফনের জন্য, কাফনের জন্য নতুন কোনো চাদর তোমরা ক্রয় করবা না। হযরতে আম্মা জান আয়েশা বলেন, ওগো পিতাজি, যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছেন, তাহলে আমরা করতে সমস্যা কোথায়? রাসূলুল্লাহর সাহাবী আবু বকর বলেন, মা, নতুন কাপড় মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কোথায় থেকে শিখলেন? নবীজি হাদিস বর্ণনা করেন, 5টা আমল যার মধ্যে থাকে জান্নাত তাকে বলবে আমার ভিতরে প্রবেশ করো। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। কোরআনের তেলাওয়াত, জবানের হেফাজত, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহর সাহাবী তো সেই শিক্ষা গ্রহণ করেছেন, আর তারা দুনিয়াকে লাথি মেরেছেন। দুনিয়া তাদের কাছে এসেছে, দুনিয়াকে তারা লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দুনিয়াকে তারা লাথি মেরেছেন। দেখেন, নতুন কাপড়, আসলে তো নতুন কাপড় আর যত দামি কাপড়ই তোমরা দাও না কেন, কোনো লাভ হবে না যদি আমল ভালো না হয়।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বলেন, তোমাদের চাকচিক্য বেশভূষা দেখে সেটা তোমাদের কার দামি কাপড় আছে নাই সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা দেখবেন তোমার কলব আর তোমার আমল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে যতই কবরকে মাজার বানান, যত দামি মার্বেল পাথর দিয়া লাগান না কেন, যত দামি কাপড় আনেন না কেন, আর জমজমের পানি দিয়াও যদি কাপড় ধুইয়া আমারে গোসল দিয়া জায়নামাজ দিয়া যদি শোয়া দেন, যদি ঈমান ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, আল্লাহর দরবারে এক পয়সার কোনো মূল্য আপনার আমার নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি কৃষক হয়, শ্রমিক হয়, রিক্সা চালক হয়, গরিব হোক, দরিদ্র হোক, তার ঈমান যদি মজবুত হয়, আমল যদি ভালো থাকে, যা দিয়েই দাফন করো না কেন, আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায়া দিবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়ে গেল। পরিবার থেকে সমস্ত বিষয়গুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দিয়ে দেওয়া হলো, হযরত ওমর সেদিন একটা কমেন্ট করেছিলেন, ওমরের খেলাফতের আওতাধীন এরিয়ার মধ্যে যদি একটা কুকুর অবক্ত থাকে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বলেন তো তাদেরকে এই শিক্ষা কে দিল? আখিরাতের ভয়, আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? সেই ভয় যদি আমার আপনার অন্তরে চলে আসে, তাহলে জনগণের টিন আর গম টাকা মেরে বিল্ডিং বানানো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভয় যদি অন্তরে চলে আসে, ফজরের ওয়াক্তে আরামের ঘুম হারাম করে সাজদায় পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, যদি আখিরাতের কবরের ভয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। যারা অবিশ্বাসী আখিরাতের ব্যাপারে, যারা বলে আমরা তো মরে গেলেই শেষ, এরকম কিছু নাস্তিক আছে না নাই? বলে মরে গেলে শেষ না, বলে প্রকৃতি থেকে আমরা সৃষ্টি না, কখনোই না। একটা গাড়ি একা একা চলতে পারে না, একটা বিমান একা একা চলতে পারে না, তার একটা পরিচালক লাগে। বর্ষা মৌসুমে যখন আপনারা নৌকা চালান, এই নৌকা কি একা চলতে পারে? একা চললে কি তার দিক বিদিক ঠিক থাকে? তার মানে হচ্ছে একটা পরিচালক লাগে। এই কুল কায়নাতের একটা পরিচালক রয়েছেন একজন, তিনি হচ্ছেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে সোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? নবী বলেন, মালাকুল মাউত নামক ফেরেশতা আসবে, জীবন হরণকারী ফেরেশতা আসবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর প্রত্যেককেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিকে আমাদের যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যার থাকে, আল্লাহ দেখেন, এই ভয় যার থাকে, সে গুনাহ করতে পারে। একজন পীর সাহেব খলিফা দিয়ে যাবেন মৃত্যুর আগে, খলিফা নির্বাচিত করে যাবেন, যে দায়িত্ব দিয়া যাম আমার মৃত্যুর পরে যে দরবার চালায়। তো তিনজন মুরিদ বাছাই করে বললেন, মুরগি হাতে দিয়া জবাই করে নিয়ে আসো, তবে শর্ত হইল কেউ যেন না দেখে। শর্ত কি? কেউ যেন না দেখে। দুইজন মারাফাতি পেঁচ বুঝতে পারে নাই, জবাই করে দিয়ে আসছে। আরেকজন জবাই ছাড়া আসছে, বলতেছে তোমরা যে জবাই করছো কেউ দেখছে? কয় না, ঘর দরজা বাড়ি জানালা বন্ধ করে জবাই করেছি, কেউ দেখে নাই। তুমি? কয় খেরের পাড়ার নিচে গেছি, কেউ দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করলো, তোমার মুরগি তো জবাই হয় নাই, কারণ কি? কয় আমি যেখানেই যাই দেখি কেউ দেখে না, তবে একজন দেখে, তিনি হচ্ছে আল্লাহ। জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ? হুজুর আপনি তো বলছেন কেউ যেন না দেখে, একজন তো দেখেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে, মরণের চিন্তা অন্তরে জায়গা দিতে হবে। রাসূল এটাই বলছেন, সামনে আলোচনা আসছে। প্রিয় বন্ধুগণ আমার,
তাফসীরের মধ্যে দুইটা ঘটনা এসেছে, কথা এসেছে, আমি আপনাদেরকে শোনায়া যেতে চাই। তার আগে একটু জাহান্নামের বর্ণনা দিতে চাই, পাপিষ্ঠের বর্ণনা দিতে চাই। গতকালকেও বলছিলাম, অন্তরটাকে নরম করে চোখের পানি ফেলে দিন। এই চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকেও পড়তেছিলাম তাফসীর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বছরের পর বছর জাহান্নামীরা ইয়া হান্নানু বলে কাঁদতে থাকবে জাহান্নামের মধ্যে। আরেকটি বর্ণনায় এসেছে, জাহান্নামীদেরকে উপর থেকে ফেলতে থাকবে, তারা তলদেশে অতল গহ্বরে তলে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। হঠাৎ একটা জিনিসের সাথে আটকে যাবে, সাপ বিচ্ছু, আগুন তাকে গিলে খাবে, নিয়ে নেবে। हैरान হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে। এমন গরম পানি পান করানো হবে, গন্ধযুক্ত পানি, খাবার পর পর বমি করে দিবে। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবে, যাও গিয়ে দেখো তাদের অবস্থা কি। জিবরাইল আমিন খবর নিয়ে আসবে, বলবে, আল্লাহ তাদের অবস্থা বড় ভয়াবহ, বড় বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। বিশ্বাস করেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আজকে হাদিসটি মোতালা করার পরে দুনিয়ার মধ্যে আর কোনো এই চেতনা জাগে না যে দুনিয়ার মধ্যে এমন কিছু গুছাই যা রেখে যাওয়ার মতো, যা দুনিয়া দুনিয়া করি। কিন্তু আমি একটু হিসাব করে দেখলাম, এই জমানার অধিকাংশ বক্তাদের মধ্যে এরকম চলে এসেছে, কামাই করতে হবে, বাড়ি ঘর বানাতে হবে, বড় বড় টাকার ব্যাংকের মালিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কারো নাম বলছি? চলে আসতেছি কিছুটা। কিন্তু বিশ্বাস করেন, আমি এই হাদিস পড়ার পর আজকে এমনি আমার একটা বদনাম আছে বন্ধু বান্ধবের কাছে, মা বাবা, স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ির কাছে আমার একটা বদনাম আছে। আমি টাকা পয়সা চিনি না, টাকা পয়সা রাখতে পারি না, যেমনে আসে এমনি। এই হাদিস শোনার পর আমি কইলাম, যাও আছে তাও যাও, কারণ আগে আমাকে সেই দুনিয়ায় আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে। এই দুনিয়া করে করে তো আমি আখিরাত ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? একটু হিসাব নেন, এমনিই বলছি না। আজকে যারা কারাগারে বন্দী আছে, আমিও 2 মাস ছিলাম, বললাম না? একটা দিন 1 বছরের মতো মনে হয়েছে। রফিকুল ইসলাম ভাই ছিল কিনা জানি না, না কোনো রকমে বাচ্চা টাচ্চা আসিল ঘুরা ফিরা গেছিল, মাশাআল্লাহ। না জাসাস তো আমার চিনা পরিচিত। যাই হোক, ওইদিকে গেলাম না, দরকারে 2 ভাইয়ে পরে কথা বল। তো যেই কথা বলতেছিলাম, এই যে ওই দিন আমাদের পলক ভাই, ও সরকার পতনের আগে আমি মনে মনে বলছিলাম, পলকের অবস্থা বাবরের অবস্থা হইব। বাবর ভাই যেমনি চুল, কাঁচা চুল গেছে, ফাঁকা চুল হয়ে আইছে, পলক ভাই এমন একটা হইতে পারে। অল্প বয়সে মন্ত্রী হইছে, মজা এবার বুঝো ঠেলা। কথা বলে ঠিক কিনা? ওই দিন বলতেছে, বেচারা হারি মায়া লাগে, আমরা তো ধর্মপ্রাণ মুসলমান, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমদিল ছিলেন, কাফেরদেরকেও মাফ করে দিতেন। আঘাত করছে, পাথর মারছে, কেউ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সেই কোরআনটাকে বহন করার চেষ্টা করি, আমাদের দিলে সেটার আসর আছে, মায়া লাগতেছে। তবে মন বলতেছে, এরকম যে সমস্ত টাকাওয়ালা দরবেশ বাবারা আছে, ওরা বুঝি আজকে জেলে বসে বসে বলে, আহারে এত সম্পত্তির মালিক, ক্ষমতার মালিক যদি নাই হইতাম, ওই মসজিদের একটা ছোট হুজুর হইতাম, কিবা মসজিদের একটা মুয়াজ্জিন হইতাম, 5 বার আজান দিতাম, মানুষের বাড়িতে রান্না কইরা খাবার পাঠাইতো, খাবার খাইতাম, আরামের জিন্দিগি। কি করলাম, কত টাকা মারলাম, কত জনের খাইলাম, কার কাছে যাই, কার কাছে মাপ চাই? দুনিয়াও গেল, আখিরাতে গেল, টাকার জায়গায় টাকা, ব্যাংকের জায়গায় ব্যাংক, অসহায়ের মতো পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন নাকি? জানি এটি কইলে ইচ্ছা করে। হ্যাঁ, সেদিন আমরা কি করব এগুলো আল্লাহ বলে দিয়েছে অগ্রিম। সুবহানাল্লাহ বলেন। আপনারা আয়াতের আলোচনাগুলো শুনেন, দেখবেন আল্লাহ কি বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সেদিন কি বলবো আমরা? যে কথা বলছিলাম ভাইয়ারা আমার,
হাদিস পড়তেছিলাম, তাফসীর পড়তেছিলাম। এই আয়াত, এই হাদিস যখন পড়ছি, চিন্তা করতেছি, আরে সত্যি যদি সেদিন ধরা খেয়ে যাই, এই দুনিয়ায় তো কষ্ট পেলে কেউ না কেউ হাসপাতালে নিয়ে যায়, কেউ না কেউ পাশে দাঁড়ায়, সান্ত্বনা দেয়। ওই দিনটা তো এমন দিন যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? মুসিবতের সময়, বিপদের সময় কেউ কাউকে চিনে না। পর্দার আলের মা বোন, আপনাদের উপস্থিতি দেখে আমার মনটা ভরে গেছে। শুধু একটা জায়গায় যদি পরিবর্তন এসে যায়, আমি জানি না এই সমাজে আছে কিনা, অনেক খবর আমাদের কাছে আছে, মানুষ দুই জায়গায় সত্য কথা বলে। বলেন তো কয় জায়গায়? এক হচ্ছে ডাক্তারের কাছে গেলে সব গোপন কথা বলে দেয়, কারণ না হইলে চিকিৎসা পাবো কেমনি, ঠিক কিনা? আর যেই গোপন কথা ডাক্তারের কাছে বলা যায় না, বন্ধুর কাছে বলা যায় না, সেই কথা বলে ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে একটু দোয়া করেন, বউ বাদ দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এখন এমন টেন্ডেন্সি তৈরি হয়েছে, শাশুড়ি বলে মাশাআল্লাহ আমার জামাই এত ভালো, মৌসুমি ফল সবার আগে আমার বাড়িতে নিয়ে আসে, মাশাআল্লাহ আমার জামাইটা খুব ভালো, ভালো একটা জামাই পেয়েছি, আমার মেয়ে যেভাবে বলে সেভাবে চলে। কথা বলে ঠিক কিনা? আমি বাস্তব, আমাকে একদিন আমি আমার গ্রামে মসজিদ থেকে বের হচ্ছি, একজন দাদি আমার বলতেছে মাশাআল্লাহ জামাই তো খুব ভালো পাইছি, মাশাআল্লাহ, হ্যাঁ বছরের এই সিজনের প্রথম প্রথম ফলগুলো, মৌসুমের প্রথম প্রথম ফল নিয়ে আসে। ইনি দুই দিন পরে বা কিছুদিন পরে বলতেছে, ছেলেটা আমার কি হইল, খালি বউয়ের কথা আর শ্বশুর বাড়ির কথা শুনে। বুঝতে পারেন নাই মনে কথাটা? নিজের মেয়ের কথাই স্বামী চলুক, জামাই চলুক, এটা খুশি, কিন্তু নিজের ছেলে যদি আবার বউকে ভালোবাসে বলে বউ পাগলা। এই হচ্ছে আমাদের অবস্থা। না, উভয় দিকে ইনসাফ করেন। পুত্রবধূরা খবরদার, শাশুড়ির সাথে শ্বশুরের সাথে বেয়াদবি করবেন না, ঘরে ঝগড়া লাগাবেন না। স্টুডেন্ট তোমরা, আপনাকেও একদিন শাশুড়ি হতে হবে, মনে রাখবেন। তো মা বোনরা যদি হেদায়াতের মধ্যে থাকে, সঠিক থাকে, স্বামীর খেদমত করে, স্বামীকে দিনদার বানাতে সহযোগিতা করে, প্রত্যেকটা ঘরের সন্তানগুলো সুসন্তান হবে, প্রত্যেকটা ঘরে নামাজ থাকবে, প্রত্যেকটা ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে। অনেক ক্ষেত্রে স্বামীরা জীবন যায় স্ত্রীদের টেনশনে, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, খাট নাই, সোফা নাই, ফ্রিজ নাই, ডাইনিং টেবিল নাই, এমন নাই, তেমন নাই, এই টিভি বাদ দাও, দেয়াল টিভি আনো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অঞ্চলে নাই, কিন্তু আছে। যেহেতু ভিডিও হচ্ছে, অনেক ক্ষেত্রে মেসেজগুলো যাবে। বন্ধুগণ আমার, যে কথা বলতে চাই, দুনিয়ার সব স্বাদকে সমাধান করে দিবে মুহূর্তের মধ্যে মৃত্যু। কত বাড়িওয়ালা বাড়ি বানায়া বাড়ির ভিতরে ঘুমাতে পারে না। ওই দিন আমি গ্রাম থেকে, দীর্ঘ 4-5 বছর আগের কথা, গ্রাম থেকে সিএনজি চড়ে আসতেছি, কারণ এদিক দিয়ে মেঘনা ব্রিজ কাজ চলতেছে, দাউদকান্দি ব্রিজ কাজ চলে। একদিন সিএনজিওয়ালা বলতেছে, যখন বাড়িটা অতিক্রম করব, একদিকে নদী আর একদিকে বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা। সিএনজিওয়ালা আমাকে বলতেছে, হুজুর বিদেশে থাকে, 6 মাসের ছুটিতে এসে সুন্দর বাড়িটা বানাইছে, বাড়ি কমপ্লিট হয়েছে, আগামীকাল মিলাদ পড়ায়া হুজুর দিয়া দোয়া করে বাড়িতে ঢুকবে। বাড়িতে ঢুকার আগেই ওই দিন সন্ধ্যার সময় তার ইন্তেকাল হয়ে গেছে। না বাড়িতে যেতে পারলো, না দুনিয়া আখিরাতকে আমরা চিনতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? এই বন্যা যে বাড়ি বানাবেন না, আমি সে কথা বলতেছি না, কিন্তু আল্লাহকে ভুলে হারাম এবং হালালের তারতম্য না রেখে আপনি যে দুনিয়া করছেন, না পাবেন দুনিয়া, না পারবেন আখিরাত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলুন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ফেরেশতা যাবে আমার দিকেই প্রত্যাবর্তন। তার মানে আল্লাহ হুঁশিয়ারি দিলেন, খবরদার বান্দা, যাই করো না কেন, মনে করো না তোমারে ছোঁয়া যাবে না। আল্লাহ বলেন, রশি ছেড়ে দিয়েছি, যতদূর পারো যাও, যেদিন আমি টান দেব, তামাম পৃথিবী যদি তোমার পায়ে ধরে ঝুলে, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। যেমনি বেলা ছোটবেলা আমি আর আপনি ঘুরি উঠিয়েছি অনেক ক্ষেত্রে। কথা বলে ঠিক কিনা?
ঘুড়ি লাগামহীন ভাবে হাওয়ার সাথে বেশি উপরে উঠতেছে আর বলতেছে আজ আমারে পায় কে। যখন সে ছুটে যাবার জন্য গুত্তা দেয়, ওই দিক দিয়ে নাটাই হাতে যিনি আছেন তিনি একটু ঢিল দেয়, মনে করতেছে আমারে পায় কে। আসলে কিন্তু না ভাই, সে আকাশের নীলিমায় ভেসে গিয়ে যখন ভুলে যায় আমাকে আর কে পাবে, এমন সময় নিজ থেকে বলে যতই গুত্তা দাও না কেন নাটাই তো আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? ঘুড়ির মালিক নাটাই হাতে ছাড়ছে সুতা ধীরে ধীরে। যখন পর্বের টান, সেদিন উপায় নাই। আল্লাহ যেদিন টান দিবে পৃথিবীর কোন শক্তি কাউকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুন্দর দুইটা তাফসীর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনসারী সাহাবীর রূহ কবজ করা হচ্ছে। যেহেতু কবরস্থান মাদ্রাসা, এজন্য কয়েকটা কবরের কথা বলে যাই, এই কথাগুলো আমাদের দিলে লাগে। কথা বলে ঠিক কিনা? তবে কালকের আলোচনা যে জায়গায় শেষ করছিলাম এটা আমি সমাধান দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আনসারী সাহাবীর রূহ কবজ করা হচ্ছে। মালাকুল মাউত, নবীজি বলছেন মালাকুল মাউত আমার সাহাবীকে কষ্ট দিও না। মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকেন মুমিনের সাথে আমি খারাপ আচরণ করি না। জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। তার মানে হচ্ছে মুমিন হতে হবে। মুমিনের মৃত্যু এত সুন্দর হয়, আপনারা দেখবেন এই অঞ্চলের মানুষ আপনারা বলে থাকেন না, মৃত্যু বুঝি এত সুন্দর হয়, কোনো কষ্ট নাই, ঘোঙ্গানি নাই, চক্ষুটা বন্ধ করলো পানো পাখি উড়ে গেছে, এর মানে হচ্ছে তিনি মুমিন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এগুলার ব্যাখ্যা সামনে আসতেছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে মুমিন হতে হবে। মুমিন হতে হলে কি হবে, আর মুমিন হলে কি হয়? আসুন আমরা আরেকটি আয়াতে কারিমা শুনি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার প্রতিপালক, সুম্মাস্তাকামু, এর উপরে অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়, তারা কানে এসে মৃত্যুর পূর্বে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। আবার এদিক দিয়ে আমরা দেখি মৃত্যু বড় যন্ত্রণার। নবীজি নিজেই বলছিলেন আমার কষ্ট হচ্ছে। মৃত্যু হচ্ছে এমন জিনিস ভাই আমার, একটা জীবন্ত ছাগলের চামড়া যদি কিংবা আপনার আমার চামড়া যদি টেনে টেনে জীবন্ত মানুষের চামড়াগুলো ঝুলানো হয়, কতটা কষ্ট, তার চাইতে 1000 গুণ কষ্ট হচ্ছে মৃত্যু যন্ত্রণা। কিন্তু যন্ত্রণা অনুভব হয় না মুমিনের। কেন? সেটা আমি সামনের দিকে বলছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই দুনিয়ার মায়ায় পড়েছি, আসলে এই দুনিয়া না। এই দুনিয়া দেখতে সুন্দর, কিন্তু ভিতরে আমাদের জন্যে পচা গন্ধ রয়েছে। যেই দুনিয়ার মায়ায় পড়লে এই দুনিয়া আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা কিচ্ছা বলি, আপনারা নাকি খুব পছন্দ করেন কিচ্ছা। মাছ, আমরা বর্ষি দিয়া বর্ষাকালে মাছ ধরি নাই অনেকে। শোভন ভাই ধরছেন নি? যাক, ভালো হয়েছে ধরলে, তাহলে আপনি ওয়াজ বুঝবেন ভালো। তো বর্ষি দিয়ে আমরা মাছ ধরেছি। পুঁটি একটা মাছ, পুঁটি মাছ, ছোট মাছ না, ও চিন্তা করছে আদারটা খাই কই এমন করে ঠোকর দেবে, পিছন থেকে টাকি মাছ এসে তো পুঁটি মাছ মনে করছে যেহেতু বড় ভাই নেতা সভাপতি, তাই না? তো পুঁটি মাছ বলতেছে সভাপতি সাহেব আপনি খাইলে কইবেন না, ধমক দিন কিনতেন, আপনি দেখলে তো আমি আগেই সরে যাই, মানে আপনি তো নেতা। তো টাকি মাছ বলতেছে সব জায়গায় নেতাগিরি করি না, তুই মনে করতেছিস আমি খাওয়ার জন্য বুঝি তোরে ধমক দিছি না? কথা হলে সভাপতি সাহেব কি হয়েছে? কই তুমি যেটাকে আধার দেখতেছো আসলে আধার না, আমার অভিজ্ঞতা আছে, তোমার অভিজ্ঞতা নাই। কই কি? কই এই যে আধার দেখতেছো মাছ কিবা আমরা আটা দিয়ে বড়শিতে ফেলে দেই না, বড়শিতে টুপ দেই, বলতেছে আধারের আড়ালে রয়েছে একটা ধারানো চোক্কা একটা বড়শি, তার মাঝে আবার ছোট্ট একটা দাঁত রয়েছে। তুমি যখনই আদার খেতে যাবা
টুপ করে গিলতে যাবা আর তুমি আটকে যাবা, আর উপরে একজন আছে টান দিয়া তোমার নিয়ে যাবে। পুঁটি মাছ বলতেছে, আমি তো ভুল বুঝছিলাম, মনে করছিলাম নেতাই খাইব দিকে আমারে ধমক দিছে, আপনি তো আমার বাপের কাম করছেন। কই এখানেই শেষ না। কই কি? কই উপরে নিয়া বাড়িতে নিয়ে যাবে, ভোন্দা বেটা বসে আছে, নিয়ে যাবে আরেকজনের কাছে, মহিলা ঘরে বসা আছে। কই কি কোন? বলে হ্যাঁ। কই নেওয়ার পরে যখন বটির মধ্যে ফালাইয়া বটির মধ্যে এক জায়গায় ধরবে মাথায়, আরেক জায়গায় ধরবে লেজে, যখন ডাইনে বায়ে মারবে তখন বুঝবে আদারের কি মজা। কই কোন কি? কই কই কি আবার? বলে এখানেই শেষ না। তাহলে বলতেছে তোমারে পুকুরে নিয়ে যাবে, নিয়ে তারপরে ওই পাকা জায়গাতে যখন ডলা চারকম দিব আইসলা উঠানোর জন্য, তখন বুঝবা এই আদারের কি মজা। কই বলেন কি? কই এখানেই শেষ না। যখন গরম তেলের মধ্যে ফালাবে আর স্যাংরা দিয়া উঠবা, বাঁকা হয়ে যাবা, তখন বুঝবা আদারের কি মজা। শুধু তাই নয়, যখন রান্না করে দুইজন খেতে যাবে, ডাইন সাপা থেকে বাম সাপার, বাম সাপা থেকে ডাইন সাপায় ফেসবে, তখন বুঝবাই আদারের কি মজা। বলে ভাই আপনি তো আমার বড় বাসান বাঁচিয়েছেন, আপনি আমার গুরু। ঠিক তেমনি ভাবে ভাই আমার বন্ধুরা, সুদ ঘুষ হারাম খেয়ে আল্লাহকে ভুলে গিয়ে যেই দুনিয়া করতেছি, এই দুনিয়া তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আগুনের এপার থেকে ওপার পোড়াবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন আসবেন, এমন সময় আল্লাহর কাছে বলছে রাব্বুল আলামিন, মালাকুল মাউত বলে আমি আজ ইব্রাহিম নবীর কাছে যেতে চাই। বলে যাও। সুসংবাদ নিয়ে আসলেন, আল্লাহ আপনার সব পরীক্ষাগুলো কবুল করেছেন, বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। বলে আরেকটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি শুকর গুজার করলেন। গভীর মনোযোগ। মালাকুল মাউত যখন চলে যাবে, আল্লাহর নবী ধরলেন, বললেন যেহেতু এসেই গেছো, আমারে দুইটা জিনিস না দেখায় আজ যেতে পারবা না। কি সেই জিনিস? গুনাহগারের জান কিভাবে তুমি কবজ করো, কবজ করার সময় তুমি কি ধারণ করো, তোমার রূপ কেমন ধারণ করো, অবস্থানটা কি হয় একটু জানতে চাই। আমার ভাইয়েরা, মালাকুল মাউত কিন্তু আজরাইল সশরীরে আসতো। একদিন গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। কই কি খবর? সালাম দিল না কেন? এমন ঘুষি মারছে, চোখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ কয় ব্যাপার কি? চোখ কই? কয় আতো। কই কি হইছে? কয় তোমার নবী মারছে। কয় আমি আর যাইতে রাজি না। কয় আমি আর এইভাবে যাইতে রাজি না। তো আল্লাহ বললেন না, তুই যাবি, এই দায়িত্ব তোকেই দেব, তবে আর তোকে চক্ষুমান হতে হবে না। মানুষ মরবে, বলবে স্ট্রোক কইরা মরছে, অ্যাক্সিডেন্টে মরবে, কবে সিএনজির লগে ধাক্কা খেয়ে মরছে, তোর দোষ আর দিবে না, তোরে মারবেও না। কথা বলেন, আমরা এই কথা বলি কি বলি না? আসলে আমাদের হায়াত নাই, আল্লাহ নিয়ে গেছে, এইভাবে মেনে নেওয়াটাই হচ্ছে মুমিনের সিফত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ইব্রাহিম নবী বলছেন কিভাবে তুমি জান কবজ করো কাফেরের, পাপিষ্টের, আমাকে একটু দেখায়া যাও। বললেন আপনি সহ্য করতে পারবেন না। বললেন না, একটু দেখাও। বলে একটু 500টা বদল করেন। 500 বদল করলে মালাকুল মাউত এমন ভেষ ধরলেন, নবী দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। চেয়ে দেখেন মালাকুল মাউতের পা জমিনে, মাথা আসমানে গিয়া ঠেকে গেছে। চুলগুলো দিয়ে যেন এক একটা মানুষ আর আগুনের ফুলকি বের হচ্ছে, পশম দিয়ে বের হচ্ছে। নবীজির হুঁশ আসলো, বলল মালাকুল মাউত এই ভেষ ধরে যদি তুমি কাফেরের কাছে, গুনাহগারের কাছে যাও, সে তো এমনিই ভয় পেয়ে যাবে। দেখবেন সবচাইতে জালেম যে
তার মৃত্যু আল্লাহ অনেক ক্ষেত্রে অনেক কষ্ট করে দেন। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি চোখে দেখেন তাকে নিতে এসেছে জাহান্নামের দিকে, জান্নাতীরা দেখেন তাকে নিতে এসেছে জান্নাতের দিকে। কেন মুমিনের মৃত্যুটা সহজ হয় আমি একটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি ভাইয়েরা আমার। যে কথা বলছিলাম, এইবার মালাকুল মাউতকে আল্লাহর নবী বললেন, এবার তুমি আমাকে দেখাও মুমিনের জানটা কেমন করে কবজ করো। বলল আল্লাহর নবী একটু 500টা বদল করলেন। এবার নবীজি তাকায়া দেখেন মালাকুল মাউত একজন টকবগে যুবকের মতো ভেষ ধরলেন, আর সাদা সফেদ কাপড় পরে আছেন। তার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মালাকুল মাউত, এই ভেষে যদি তোমাকে মুমিনরা দেখে তারা তো আনন্দে বলবে চলো যাই, আর দুনিয়ার কষ্ট চাই না। কথা বলেন ঠিক কিনা? বলবেন চলো যাই, তোমার সাথে চলে যাই। এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যু কষ্ট হবার পরেও যারা মুমিন, যারা ঈমানওয়ালা, ঈমানের উপরে মেহনত করে, আল্লাহর জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখায়া দেন তার গন্তব্য কোন দিকে। মৃত্যুই বলে দিবে তোমার যাওয়াটা কি ইল্লিয়িন নাকি সিজ্জিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান বানাইতে হবে কামেল, মুমিন, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার ভাইয়েরা, মেসেজগুলো নিয়ে যান। আমি তো আপনাদেরকে পারি না, সত্য কথা। তৌফিক থাকলে আমি মেহমানদারি করে গেলাম হইল। বাংলাদেশের অন্য জায়গায় যদি প্রধান বক্তা বয়াইতো 11টা 15তে কইল হুজুর হয়তো দোয়া দেন নাই, যাই আস্তে আস্তে গেল বলে, আর আপনারা বসে ওয়াজ শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ভাই, শুধু বক্তা ভালো হলে হয় না, শ্রোতাও ভালো লাগে। কি? শ্রোতাও ভালো লাগে, মাঠও ভালো লাগে, লুকও লাগে। 50-এ 50 মিলে গেলে আল্লাহ জবান থেকে সুন্দর কথা বের করে দেয়। তো কামেল ঈমান হতে হবে। তো এইবার শোনেন, মুমিনের মৃত্যু তো আসলে কঠিন, কিন্তু সহজ হয় কেমনি একটু শুনেন। আপনাদের অঞ্চলে এই মুসলমানি তো এখন মনে হয় কসমেটিক সার্জারি করায়, ঠিক না? ওই বেউস কইরা কাইটালাই, যারটা কাটে হেতুই দেখতাছে তার জিনিস যে কাটতাছে। কথা বলেন ঠিক কিনা? তো একটা আমলে, আপনাদের আমলে আমিও পাইছি, বয়স 35 হইলো, আমিও পাইছি। মুরব্বী তো আরো আগে পাইছে। মুরব্বী পাইছেন না আপনার মুসলমানি, যে কাইম দিয়া বাঁশ দা সিফাদা ধরছিল। আগে তো বাঁশ দিয়া সিফাদা দইরা কাটতো নাকি, মেশিন সাইজ করে লইছে, বাঁশ দা দইরা সিফাদা। তো মুসলমানি করাইবো, জেরতো ভাইয়ের মুসলমানি আবার আগে হয়ে গেছে। তো স্বাস্থ্য ভাই গিয়া কইতাছে আমার দোকালকা মুসলমানি। জেরতো ভাই এত খুশি হইস না মুসলমানি, হেতে খুশি কি লাগিয়া? কারণ আপনাদের অঞ্চলে ছিল কিনা জানি না, আমাদের অঞ্চলে মুসলমানি করাইলে এক এক আত্মীয় স্বজনের বাসা থেকে তেলের ফিডা, ফাক্কন ফিডা, মুরগি দেশিডা ফাঁক করে আইনা যারে কাড়াইছে তারে খাওয়াইতো। আপনাদের এখানে ছিল কিনা জানি না, নাই না? আমাদের অঞ্চলে এটা ছিল। তো খুশি। এখন জেরতো ভাইকে এত খুশি হয়ে লাভ নাই। সিফাদা দইরা যখন কাটবো তখন বুঝবা মুসলমানের কি মজা। হেতো ভয় পেয়ে গেছে, ছোট মানুষ তো মনে করছে পুরাটাই কাইটালাই নাকি। যাক, ওয়াজ সহজ, ওয়াজ সফল, মুরব্বী চালাইছে। এখন সকালবেলাও ঘুম থেকে উঠিয়া ওরে বিচারা পায় না যারে মুসলমানি করাই। এটা সব আয়োজন রেডি, সব আয়োজন রেডি। যারে মুসলমানি করাইব হেরে খুঁজা পায় না, তো পায় না। তো একজনকে জিজ্ঞাসা, কিও তারা দেখছেন নি? কই দেখলাম দিতে নদীটা পার হইয়া মনে হয় হে দিক গেছে, হেতে মনের ডরে যে তার মেশিন কেটে লাইব, হেতে হিজল গাছের তলে গিয়ে বয়ে রয়েছে। আমার মুরগাও খাওয়ানো লাগতো না, মুসলমানিও লাগতো না। এখন খুঁজা পায় না। বড় ভাই গিয়া পাইছে যে গাছের নিচে বইয়া রইছে। মনের দুঃখে কয়, হায় রে, চিন্তা করছিলাম মুরগা খাম, পোলাও খাম, কবুতর খাম, আমার সব খানা গেছে, আমার খাওয়ান যাওয়ান লাগতো না, মেশিন বা সুলতার হলো। বড় ভাই গিয়া তাড়াতাড়ি গেছে, কয় কিরে তুই আনো কেরে? ভাই তোর ভাই ধরি, তুই আমার দিস না, তুই আমার আদর করস, আমি তোর আদর করি। আরে আজাম বাইতে ফাড়াইয়া দিছি, মুসলমানি বন্ধ। আগে ভাই কি আর মুসলমানি?
তো ছোট মানুষ 6-7 বছর তো ও বিশ্বাস করছে না ভাই এমনও ঠিকই আজান পাড়াই দিছে, আমি ভয় পাইছি। কিন্তু আগে থেকেই ওরা একটা স্ক্রিপ্ট লেখা রাখছে, বাইল দিয়া আনবি, আনতে দেরি ছায়ের জন্য মিল্লা ফিস মোড়া দিয়া বানবি, ফাও আতের নিচে এমনি নেয় না, ফায়ের নিচে আত নেয় না, নিয়া এইভাবে। তো তারে বাইল দিয়া খাতির দিয়া আনছে, আজামরে রাখছে ফলাইয়া, সবাই বাড়ি খালি, তে খালি উড়ানে আইতে দেরি, 4 জনে সুন্দর করে দইরা 2 ঠ্যাঙ্গের নিচটা 2 আপ নিয়া আজামের সামনে আসল জিনিস তুলে ধরছে। তো খুব রাগ কই, হুজুর ভাই 2টা-3টা দাওয়াত খায় মাহফিল করে বেড়া, তোরটা শেষ করে আমার আরেক জায়গায় যাওয়া লাগতো না, তুই আমার 1 ঘন্টা বয় রাখছিস, আজকা তোরে কোবাইছি, আজকে তোরে গোড়ায় কাটাম, যাও একটু আগায় কাটলাম বলে। এখন সে কান্দে, মারে নানি রে, নানি কই ধরো না, আমার তো শেষ। এমন হয় কি হয় না বলেন তো? যদি এটা আমি হাদিস কোরআন বলছি না, বাকি আমাদের অনুযায়ী একটা আমি রেফারেন্স দিচ্ছি। যখন কান্নাকাটি জড়িয়ে দিল, হইচই লাগিয়ে দিল, এমন সময় মা খুব সুন্দর একটা অভিনয় করলেন, মিষ্টির একটা পোটলা নিলেন, মিষ্টির পোটলাটা নিয়ে এসে বলছেন, এই আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মুসলমানি লাগবে না, আমার ছেলে কাঁদতেছে, এই ছাড়ো বলছে। এই সময় ওরা একটু ঢিল দিয়েছে, মা মিষ্টির পোটলাটা নিলেন। সে সময় কিন্তু মিষ্টি খুব পছন্দের ছিল আমাদের, যদিও এখন ডায়াবেটিস অনেকে খায় না, কথা বলেন ঠিক কিনা। যখন মিষ্টির পোটলা দেখলো, মা বলছে, তোমার নানু তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, ভালো মিষ্টি, তুমি মিষ্টিটা খাও, এই মুসলমানি লাগবে না স্যার। ওরাও দিয়েছে ঢিল, আর মা আনছে মিষ্টি খাওয়াবে, সন্তান হাঁ করেছে, মা মিষ্টিটা মুখে দেবে, এমন সময় ছোট্ট করে চোখ মেরে দিয়েছে। ওই দিক দিয়ে হাজাম মুসলমানির কাম, সুন্নতের কাম শেষ করে দিয়েছে। আজাম বলতেছে, ব্যথা পাইছিস কিনা? কই কিসের মনে হইলো? পিঁপড়ায় কামড় দিল। আজাম কয়, কাটতে কাটতে গোড়াইতাছি, তুই কস পিঁপড়ায় কামড় দিছে। আসলে কি পিঁপড়ায় কামড় দিছে? আসলে কি ব্যথা ছিল? ব্যথা ছিল, অনুভব হয় নাই, কারণ তার নজর ছিল কোন দিকে? জুড়ে বলেন কোন দিকে? মিষ্টির দিকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো, নবীজির উম্মতগুলো দুনিয়ার জমিনে যখন তারা আল্লাহর ভয় অন্তরে নিবে, মৃত্যুর ভয় অন্তরে জায়গা দিবে, এই গ্রামে এই অঞ্চলে এরকম মুরব্বী আমি অনেক আপনাদেরকে দেখায়া দিতে পারবো, যারা জীবনে মিথ্যা বলে নাই, মানুষকে গালি দেয় না, মানুষের প্রতি অন্যায় করে না, জুলুম করে না, যতটুকু জানে ইবাদত করে, জেনে ইবাদত করার চেষ্টা করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, ইসলামের সাথে, আলেমের সাথে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখে, দেখবেন তাদের মৃত্যুগুলো হয় যেন ফেরেশতা এসে বলছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তা নাই। যখন ফেরেশতাদেরকে দেখে, জান্নাতি ফেরেশতারা বহর নিয়ে আসে, সুসজ্জিত হয়ে আসে, মৃত্যু ব্যক্তি শুধু দেখে, তখন তার মনের ভিতরে আন্দোলন, মনের ভিতরে আনন্দ থাকে, জবান থেকে কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? এমন মৃত্যু আমরা চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, যে আয়াতটুকু বললাম, এবার আসেন, এর মধ্যে একটা বক্তব্য তাফসীর এমন রয়েছে, মালাকুল মাউত প্রতিদিন আপনার আমার বাড়িতে 5 বার আসে। কয়বার বলেন তো? জোরে সুরে বলেন, কয়বার? আবার একটি riwayate এসে সে 7 বার। 5 বারের মাহাত্ম্য তাফসীরবিদ বলেন, এই 5 বারের উদ্দেশ্য হলো এই, মালাকুল মাউত প্রতিদিন আপনার আমার কাছে আসে, দেখে যায় আপনি আমি নামাজ পড়ি কিনা, নামাজ পড়ি কিনা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ি কিনা দেখে। আমার ভাইয়েরা শুনুন, আমি প্রাণ খুলে বলে যাচ্ছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, নামাজ ছাড়া মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবীর যুগে নামাজ ছিল, প্রত্যেক নবী নামাজ পড়েছেন, সাহাবীরা নামাজ পড়েছেন, 4 ইমাম নামাজ পড়েছেন, 4 আল্লাহর ওলি যে পীরগণ ছিলেন তারা নামাজ পড়েছেন। সত্যিকারের অর্থে যারা আল্লাহর বান্দা দাবি করবে, নবী আল্লাহর বান্দি দাবি করবে, নবীজির উম্মত দাবি করবে, নবী নামাজ পড়েছে 5 ওয়াক্ত, সাহাবীরা পড়েছে 5 ওয়াক্ত। কোন ভণ্ড পীর কি বলল, কোন বাউল কি বলল, সেটা আমার বিষয় নয়।
তোমার আমার বিষয় হচ্ছে আমার নবী কি বলেছেন, কথা বলেন ঠিক কিনা। অনেক হয়েছে খেলা তামাশা, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন হচ্ছে সে যে নামাজ পড়ে, কুফর করলো সে যে নামাজ ছাড়লো, এর মানে হচ্ছে অবিশ্বাস করা। দেখুন, একটু মিলাইয়া দেখেন আমার কথাগুলো। আমি আজ ইতিহাস আপনার কাছে কয়েকটা বলে যাই। ওয়াজ আমি কি করব জানি না, আমি বুঝতে পারতেছি না আমি আপনাদের দিলের কথাগুলো বলতে পারতেছি কিনা। মোহাব্বত দিয়ে কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই গ্রামের আশেপাশে হিন্দু আসেনি? অল্প না, দুইটা ঘর। আপনাদের সাথে সম্পর্ক ভালো তো? ভালো রাখবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। দেখেন না, ভারতের বিজেপি সন্ত্রাসীরা, মোদি ইসকন সন্ত্রাসীরা বাংলাদেশের পরিস্থিতিকে বেগতিক করতে চাচ্ছে। বাংলাদেশের মধ্যে একটা খুনের অঙ্গরাজ্য, সন্ত্রাসের অঙ্গরাজ্য বানাতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা। ওরা একের পর এক আমার দেশের মসজিদগুলোকে, ওই দেশের মসজিদগুলোকে শহীদ করে দিচ্ছে। 16টা বছর আমার বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যের মতো মনে করেছে, অথচ 1971 সনে এই দেশ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীন করা হয়েছে। একটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যেই তারা কর্মকাণ্ড চালিয়েছে তা ন্যাক্কারজনক, দুঃখজনক। ভারতের বন্ধু আশেপাশে কোনো রাষ্ট্র নাই, ওরা বাংলাদেশের উপরে যেই নগ্ন হস্তক্ষেপ করেছে, যেটা সংবিধান বিরোধী, যেটা আন্তর্জাতিক আইন বিরোধী, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, এই দেশে মদ খাওয়া মানুষ, প্রস্রাব খাওয়া, গরুর প্রস্রাব খাওয়ার মানুষ বসবাস করে না। এদেশের মুসলমানরা খাঁটি দুধ খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা। এরা রক্ত দেওয়ার মুসলমান। আমার বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে, হেফাজত করতে প্রয়োজনে আবার দলে দলে জীবন দেব, রক্ত দেখব, রক্ত দিব। ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করব না, কথা বলেন ঠিক কিনা। এরা মনে করে আমরা বুঝি ছোট্ট রাষ্ট্র, ওরা আমাদের গিলে খাবে। আমাদের নেতা সাবেক ইসলামী ঐক্যজোটের চার দলীয় ঐক্যজোটের একাংশ আমার নেতা মুফতি ফজলুল হক আমিনীকে 21 মাস আওয়ামী লীগ গৃহবন্দী রেখে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে দিয়েছিল। আমার নেতা বলেছিল, ভারত তুমি তোমাকে অনেক বড় মনে করো, তোমার পেটের ভিতরে আমরা। মনে রাখবা, বাংলাদেশের উপরে যদি নগ্ন হস্তক্ষেপ করো আর বাংলাদেশকে যদি তোমাদের পেটের ভিতরে নিতে চাও, বাংলাদেশের আলেম উলামা ইমানদার এমন ক্যান্সার হবে, সেদিন থেকেই ভারত টুকরো টুকরো হবে, ভাগ হবে। খবরদার, এদেশে মুসলমানের বাচ্চা, ইমানদারের বাচ্চারা বসবাস করে, কথা বলেন ঠিক কিনা। খবরদার, মুসলমান সজাগ থাকবেন। দল যা করছেন করেন, কিন্তু বাংলাদেশের প্রশ্নে সবাই এক হতে হবে, কথা বলে ঠিক কিনা। কোন হিন্দুদের উপরে আপনারা কোনো বিতর্ক করবেন না, ঠিক আছে? তারা নিরাপদে থাকবে, নিরাপদে ছিল, আছে পৃথিবীর মধ্যে। আমাদেরকে শিখাইতে হবে না বাংলাদেশের মানুষদেরকে আমাদের দেশে কতটা ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, পৃথিবীর অন্য দেশে এরকম নাই। এটা অনন্য উদাহরণ, কথা বলেন ঠিক কিনা। এই মোদী সরকার মুসলমানের এক একটা মসজিদকে দখল করে নিচ্ছে। মন্দির আছে বলে, ওদের মন্দির বুঝি সব মসজিদের তলে থাকে। তলে প্রশস্ত পর, আরো তলে পড়বি, তাদের নমুনা খারাপ হয়ে যাবে, যেভাবে মিথ্যা অপপ্রচার করতেছে। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, হিন্দু প্রতিবেশী থাকলে প্রয়োজনে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কেউ রাগারাগি করবেন না। আমরা করি না, করব না, কথা বলেন ঠিক কিনা। তো মুসলমানের সন্তানরা একটু শুনেন, একটু বিবেকটা দাঁড় করান, একটু চিন্তা করেন আপনি কে। ওই দুইটা ফ্যামিলি হিন্দু আছে ধরেন, তো নরেশ আর পরেশ, নামগুলো তো এরকমই হয়। নরেশ আর পরেশ গেছে খেলা দেখতে বাজারে। এই এলাকার বাজার আসেনি আশেপাশে? আছে তো। বাজারে গেছে শাহজাদি, ওই শাহজানি, এই বড় বাজার, নামটা কি জানি দেখি একটু ভালো করে, শাহজানি। এই শাহজানি বাজারও গেছে, গিয়া দেহে বাংলাদেশ যুব ক্রিকেট বিশ্বকাপ খেলতেছে। টান টান উত্তেজনা, এই উইকেট গেল, LBW হয়ে গেছে কিনা, 6 হয়ে গেছে গাড়ি, এই নিয়ে টেনশনে আছে, কথা বলেন ঠিক কিনা। এই খেলা দেখতেছে ও বর্বররা আবার বলে হারছে। যুব বিশ্বকাপে বাংলাদেশের লোকে হাইরা এক বলদে কয় বাংলাদেশের লোক আর খেলতাম না। তো যাই হোক, এটি আলোচ্য বিষয় না, কথার কথা বলি। ওরা খেলাটার ওরা নিয়ে গেছে দেশে দেশে যুদ্ধের জায়গায়। তো যেই কথা বলতে চাইতেছিলাম,
এই হিন্দু নরেশ আর পরেশ আর মুসলমানের ছেলে আব্দুর রহমান আব্দুর রাজ্জাক ৬০ জনে মিল্লা ৪ দোহানো ক্রিকেট খেলা দেখতেছে। একটু আওয়াজ দিয়া বলেন বুঝে থাকলে কি খেলা? না সবাই কইলেন না তো কি খেলা? ক্রিকেট খেলা দেখতেছে, টান টান উত্তেজনা, টেনশন, ৪-৬ আউট ছক্কা, কি একটা ফেস্তা গিয়ে রয়েছে। কেমনি কি হয় না হয়, কেউ দুরুদ পড়তেছে, কেউ জিকির করতেছে, আছে না? আছে। বাপ মরিয়া গেছে, এর খবর নাই, বাপের কবরে গিয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে না, দোয়া করে না, ক্রিকেট খেলার লাগিও গলা হুগাই লাইতেছে, দোয়া পড়তে পড়তে লাই লাইলা তো সুবহানাকে জলাবিন, লাই লাইলা তো সুবহানাকে লিকুতুবিনা জলাবিন। কথা বলে ঠিক কিনা? কোন দেশে কার কাছে ওয়াজ করতাম, কই ব্রাজিল আর্জেন্টিনা, বাংলাদেশে ফিডাফিডি কইরা মানুষ মরে। জুড়ে বলেন ঠিক কিনা? চিনিও না বাংলাদেশ অনেক ক্ষেত্রে, ওরা ডক্টর ইউনুস মনো চিনাইছে একবার। এই ফিডাফিডি করে মরতেছে মুসলমানের সন্তান। এই দেশে যখন আপনি গান বাজনা খেলাধুলা লইয়া ওয়াজ মাহফিল ফিডাফিডি লাগিয়া মরবেন, 16টা বছর ওরা খুশি ছিল, লাগিয়া তো হুজুররা, কিন্তু এক হইতে দেওয়া যাবে না। কথা বুঝলেন? আমি কিন্তু ভাই জাগার মানুষ, আল্লাহর রহমতে আমি কম বেশ সব জানি, আমি চেষ্টা করি আর কি, জানার চেষ্টা করি, বুঝছেন? লাগাই রাখতো আর লাগিয়া থাকলেই ভালো, ক্ষমতা লইয়া কথা হইতো না, তাই না? এই একজনের দৌড়া নিয়ে কইছে, হ্যাঁ দিয়ে আপনার এটা কয়ে গেছে, আসলে কিচ্ছু না। এই সমস্ত রয়ের এজেন্টরা এইভাবে লাগাইতে কই। মির্জা সাহেব দিয়ে কয়ে গেল, আপনি বলে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন, আবার হেরে কইতেছে আপনার কথা দিয়ে হ্যাঁ কয়ে গেছে। এইভাবে আগুন লাগাই রাখছিল দেশটার মধ্যে। কথা বুঝেন কিনা? তো এই ব্রাজিল আর্জেন্টিনা লইয়া মুসলমানের সন্তানরা মরুক, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানের সন্তানরা যেন এই কথা না বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা জান মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, অর্থাৎ জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার কথা বলা যাবে না, খেলাফতের কথা বলা যাবে না, বললেই তাদেরকে বানাইছে রাজাকার আর জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? তো নরেশ আর পরেশ কথা কি মনে আছে? নরেশ আর পরেশ দুইজনে খেলা দেখতেছে, পাশে আব্দুর রহমান আব্দুর রাজ্জাক মুসলমানের সন্তান। এবার শাহজানি বাজারের মুয়াজ্জিন খুব চমৎকার করে আজান দিচ্ছেন, মাগরিবের আজান। কিসের আজান বলেন তো? মুয়াজ্জিন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয় কি হয় না? মাগরিবের সময় শাহজানি বাজারের মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে ডাকছেন, মুসলমানের সন্তানেরা নামাজে আসো। নরেশ পরেশ আজান শুনলো, নামাজে যায় নাই, যাওয়ার কথা না, কারণ সে মুসলিম নয়। কথা বলেন ঠিক কিনা? এশারের আজান হলো, নরেশ পরেশ এশারের নামাজ পড়তেও গেল না, আজানের জবাবও দিল না। ফজরের রক্ত হয়ে গেল, নরেশ পরেশ যায় না, যাবে না, এটাই স্বাভাবিক। সকাল 8টায় নরেশ পরেশ উঠে নামাজ জোহরের পরে না, আসর পড়ে না। আব্দুর রহমান আব্দুর রাজ্জাকও নামাজ পড়ে না। এবার বলেন আমার ভাইয়েরা, মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য রইল কি? মুসলমানের সন্তান নামাজ পড়ো না, কেন পড়ো না? ওই যে বলছিলাম আয়াতের তাফসীরে এসেছে, 5 বার প্রতিদিন মালাকুল মাউত আমার আপনার কাছে আসে, আমি আপনি দেখি না। বলবেন হুজুর কবর নাকি আযাব হয়? এত ফিডা হইলে কত সুদখোর ঘুষখোর সুর মরল, বাটপার মরল, ওদের কবরে ফিডা হইলে তো একবারও ফিডার দুবদুবি আওয়াজ শুনলাম না। অনেকে এরকম কথা কয় কি কয় না বলেন তো ভাইয়ের আমার? বলে হুজুর 5 বার আইলো, একবারও তো দেখলাম না, একটু বুঝলামও না। আপনি কেমনে বুঝবেন? কেন বুঝতে চান? এইবার আপনার একটা উদাহরণ দেই। স্বামী আর স্ত্রী দুইজন ঘুমাইছে এক খাটে, ঘুমায় কি ঘুমায় না? হঠাৎ স্বামী উঠা বলতেছে, উঠো উঠো উঠো, পানি দাও পানি দাও, পানির পিপাসা লাগছে। কই কি হইল? কই কি হইল মানে তুমি আমার পাশে শুয়ে থেকে কি করলা? এদিক দিয়া স্বপ্নে দেখি আমার পুলিশ ধইরা লয়ে যাইতেছে আয়না ঘরের ভিতরে, আমি ডরে কাঁদতেছি, দৌড়াইতেছি, আর তোমারে ডাকতেছি, তুমি শোনো না। কই কি কও?
তোমারে কেড়াই দৌড়াইতেছে কেমনি কি? আসলে বলেন ভাইয়েরা আমার, স্বপ্নে এরকম হয় কি হয় না? অনেক সময় সাপ দেখা দৌড় দেই, পুরুষ দেখা দৌড় দেই, অনেক সময় ফুটবলও বেদা দিতে গিয়া বউরে বেদাটা ফলাইয়া দেয়, এমন আছে না নাই? এখন যদি আপনি কন কিরে তুই তো ঘামতাছে, অনেকে আছে না ঘামে, আপনি দেখবেন স্বপ্নের মধ্যে চিৎকার মারে, অনেক ক্ষেত্রে মারে না, কারে আমার তো গেছিলাম টাক তো আমার উপরে উঠে দিছিল, টাক আমার উপরে উঠে দেয়, তুই কস কি কইনা নিল্লা কসকে কহা স্বপ্নে দেখছি টাক আমার উপরে উঠে দিছে। স্বপ্নে যে আপনি দেখলেন টাক উড়ে দিছে, এখন আমি পাশে থেকে কই তোর উপরে টাক উঠলাম, আমি দেখলাম না, এর কোনো যুক্তি আছে? কবরের আযাব যে হয় এর ব্যাখ্যাটা হচ্ছে এই। হাদিস শরীফের মধ্যে এসেছে ৯৯টা সাপ পাপিষ্টের কবরের মধ্যে সবল দিবে, একটা সাপ যদি আঘাত করে সবল দেয়, হাদিস শরীফের ব্যাখ্যা হচ্ছে এই সাপগুলোর বিষাক্ত, এত বেশি বিষের বিষাক্ত, হাদিস বলেন একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলে তাম দুনিয়া জলে পড়ে ছাইকাই হয়ে যাবে, এর মধ্যে আর কোনো ধান হবে না, আর কোনো ঘাস হবে না, কোনো খাদ্য হবে না, কিসের তোমার অ্যাটম বোম, তা তো আল্লাহ আরো আগেই বানায় রাখছে জাহান্নামীদের জন্য, পাপিষ্ঠদের জন্য, ওই মুদিদের জন্য যারা মুসলমানদের রক্ত খায়, মসজিদকে শহীদ করে, কথা বলে ঠিক কিনা? তবে দুঃখ হবে তুমি মুসলমানের সন্তান হবার পরে যদি তোমার কবরে সাপে কামড়ায়, কথা বলে ঠিক কিনা? এর চাইতে আফসোস আর কিছুই হতে পারে না। মালাকুল মাউত 5 বার আসে, দেখে যায় আবার আপনার হালত কি, নামাজ পড়ে কিনা। তাফসীরের শেষ অংশে এসেছে যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, একটু আওয়াজ দা বলেন কয় ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করবে, মালাকুল মাউত দেখে যায়। নবীজি বলেন মৃত্যুর সময় ওই বান্দা, ওই আমার উম্মতির জবান থেকে কালেমার পাঠ বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। নবীজি বলেন মৃত্যুর সময় যদি আমার কোন উম্মতির জবান থেকে কালেমার পাঠ বের হয়ে যায়, আল্লাহ তাআলার 8টি জান্নাতের দরজা আমার ওই উম্মতির জন্য উন্মোচিত হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আপনারা যদি 3 দিন ধরে খালি কালেকশনই করতেছেন, সবার দিয়ে করাইতেছেন, তো ওয়াজ করাইবেন কারে দিয়ে? মানুষগুলো আসলো, আমি তো ওয়াজটা মাত্র শুরু করলাম, একটু শোনাই নাকি, পরে আবার কইব কি হুজুর আল্লাহ টিয়া বসে ও দিয়া দিলা, ওয়াজ তো শোনাইলো না, কিচ্ছা কাহিনী কইলো না, তো একটু কিচ্ছা কাহিনী শোনাই যাই, আর একটু শোনাই, কথা বলেন ঠিক কিনা? আমি তো আবার কইছিলাম যখনই দেন 12:30টার পরে আমার গলা চলে না, কিন্তু স্বপন ভাই বইয়া রইছে প্রধান অতিথি, আমার এই মুরব্বী কালকেও বইসা ছিল, এগুলোর চেহারা আর আপনাদের চেহারা দেখলে তো আমার মন চায় আমি সারা রাতি কই, যদিও আমার কষ্ট হয়, আমি ওঠার আগ দিয়ে আমার শুধু 2 বাইরে কইছে আমার কতক্ষণ গুসাইল, কই কন কি বাড়া, আরে বইয়া থাকতে এইভাবে গাড়িতে বইয়া কতক্ষণ থাউন যায়, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি কই কালকে আপনার গান থেকে, ও মুরব্বী, ও মুরব্বী বসেন, উঠেন আর উঠেন, এই সময়টাতে আর শেষ করেন না, উঠে নেই, কালেকশনটার কথা কইলে মানুষ উঠতে পারে। এখন আর 1 ঘন্টা ওয়াজ বাকি আছে, 2টা হাত তুলে হাত তুলে না দেন, আরে জোরে তুলে এমন করেন, দেখেন কাউর আবার ঘুষি মেরে সাবা ভাঙ গেলেন না। লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। তো ভাইয়ে বইয়ের রয়েছে কেন, আমি কই একটু চালাই, পরে 2টারে কইছি ঘুষা কতক্ষণ, কই কেমনে, আমি কই আমার ফিট ব্যথায় লয়ে যেতেছে গা, কালকে আপনার জ্ঞান থেকে মাহফিল করে গেছি 4টায়, কয়টায়, আলহামদুলিল্লাহ, আবার তো নামাজ পড়ানো লাগবো, নামাজের ওয়াজ করলে হইব, নিজে পড়ানো লাগতো না, তাড়াতাড়ি উঠতে আবার নামাজ পড়ে কুদ্দুর ঘুমাইবো করতে, এয়ারপোর্ট থেকে বারবার ফোন আইতেছে, এক চাষি আর গেছে আরেকজন উমরায়, হে করে এন্দা বিদায় দিতাম, গিয়ে দিয়ে জামে ফুরে রইছি, বাইক গোসলও করতাম পারি নাই, রাস্তার মধ্যে আরেক বেড়ার মসজিদে গোসল করছি, খাইছি, নামাজ পড়ছি, হ্যান থেকে আপনার কারণ আওয়ার আগে তো ফোনের উপরে ফোন তুফান, হুজুর আয়া পড়েন, মাগরিবের সময় আয়া পড়েন, বয়ান দেন 11টার সময় আয়া পড়েন, মাগরিবের সময়। তো যাই হোক আইসি, কারণ ভয় আছে, তো ভয়টা থাকার কারণ কি জানেননি, কথা তো খালি মনে পড়তেছে আপনার আর বসা দেখিয়া, এক বেচারায় পিছনে দইরা আডে, ফাঁসার মধ্যে হাত দিয়ে আডে, কয় ব্যাপার কি তুই ফাঁসায় হাত আড়সকে, তোমার কথায় তো আমি চলতাম না, আর ব্যাপারটা কি, কয়েক বীরের মধ্যে গেছিলাম, কেনাদারি আবার ফাঁসার মধ্যে সুই ঢুকাই দিছে, এই জন্য আমার ভয় হয়, এখন হাঁটলে আরো ধরে রাখি যদি আবার কেউ দিয়া দেয়,
তো বক্তা বলো মিস করছে, হেই বয় এখন আমরার উপরে তুফান আইয়া পড়ছে। তো যাই হোক, না, হারুন ভাই অত্যন্ত ভদ্র মানুষ, কমিটিরও ভালো মানুষ। আমি আপনাদের জন্য দোয়া করি, ভালো লাগছে। তবে তৌফিকে থাকলে, রিজিকে থাকলে আবার আসা হবে, কথা বলেন ঠিক কিনা? তো যেই ওয়াজটা না করলেই না, এটা কইরা যাইগা, কথা বলেন ঠিক না? কালকে যেনতে শেষ করছিলাম এনতেই শেষ করে দিয়া যাইগা। তো যাই হোক, গেছি এনতে গিয়া এয়ারপোর্ট থেকে ভাই এনতে আইয়া আবার ওয়াজ হয়ে গেছে। তা আমার ঘুম কোন সময় আর সুযোগ কোন সময় বইয়া থাকতে থাকতে আমার ফিট গেছে গা দইরা। তারপরেও তো আমি ওয়াজটা করতেছি আপনাদের মহাব্বতে। আল্লাহ যেন আমাদের কবুল করে, দিন ইমান আমল যেন আমাদের অন্তরের মধ্যে দান করে, সকলে বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম, তো মনে করেন যে এই মনে করেন যে নামাজ এটা বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা আমাদের ঠিক রাখতে হবে। তো যেই কথা বলতেছিলাম, দরেশ পরেশও নামাজ পড়ে না, আব্দুর রহমান আব্দুল্লাহ নামাজ পড়ে না, এর মধ্যে কোনো পার্থক্য আছে? নামাজ, আমার ভাইয়েরা, কত সুন্দর ব্যবস্থাপনা যে আপনাদের আমাদের আছে। এরপরেও আমরা কেন নামাজটা পড়বো না? কি জবাব আল্লাহর কাছে দিবেন? এবার আমার কাছ থেকে একটা কাহিনী শুনেন, একটা ঘটনা শোনেন। কোন কথাটাই বলতে গেছিলাম, হারাই ফেললাম না এই কথাটা। তো যাই হোক, যে কথা বলতে চাই, যে নবীজি বলেছেন যদি 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে, মৃত্যুর সময় তার জবান থেকে কালেমার তালকিন পাঠ করে দেয়। সুবহানাল্লাহ। নবী বলেন মৃত্যুর সময় আমার যেই উম্মতির জবান থেকে কালেমা বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এখন এই নামাজের ইবাদত আমাদের ঘরে নাই। নামাজ যাওই কয়েকজনে পরে, রুকু হয় না, সেজদা হয় না, অনেকে আবার ডাইনি বাই ওসায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় দেহে কেডা কি করে, কথা বলে ঠিক কিনা? নামাজ হয় না অধিকাংশ মানুষের, আমি বইলা যাই। বাংলাদেশের যুবক মুসলমান, তোমরা কি জবাব দিবা আল্লাহর কাছে আমার বুঝে আসতেছে না। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর একদিন মাহফিল শেষ করলাম, রাত বাজে 2টা, কয়টা? সে সময়। তো আমার মাহফিল যিনি রাখেন তার নাম হচ্ছে তাজাম্মুল হক, সে অঞ্চলে তার বাড়ি। আমাকে আর ইন্ডিয়ান এক বক্তা সাথে আছে, ইত্তেহাদুল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিনের নেতা। তো আমারে বলতেছে, ইয়াসিন ভাই চলেন আপনারে আর এই ডক্টর আব্দুল্লাহ সালেম চতুর্বেদী বক্তা বসা, 2 জনরে দীঘা ঘুরাইয়া নিয়ে আসি। কি গা? দীঘা। আমি আবার কইলাম দীঘা কোনটা? কই কোন জায়গায়, কোন ফেসে পড়ি রে? কই দীঘা হলো এই 18 তারিখের পর থেকে রমজানের আগ পর্যন্ত আমার ইন্ডিয়াতে সফর ছিল। আমি কই তখন দেশে আন্না কোন সময় দইরা আমারে বইরা রেখে দিবি, এই ফেস লাগছে তখন শেখ হাসিনা গেছে গা, এখন কলজা জলতাছে, কথা বলে ঠিক না? থাক, অনেকে অনেক দলের থাকতে পারেন, আমি আর সেইগুলো কইলাম না। কারণ আমারে জেলনিয়া 2 মাস রাখছে, তো আমার মা বাপ যে কষ্টটা করছে, আমার কলজাটা ফাইটা গেড়ি মনে হইলে, কথা বুঝেন নাই? যাই হোক, এখন যেটা কইতেছিলাম, তো এখন আমারে কয় কি, কয় চলেন ঘুরাই। তা আমি মনে করলাম আসছি যেহেতু একটু ঘুরা দেখা যাই। আমি কই দীঘা কারে কয়? আপনাকে দেশের কক্সবাজার আর আমাকে দেশের দীঘা, এখানে সমুদ্র সৈকত। তো মনে করলাম আল্লাহর সৃষ্টি নিয়ামত, একটু ঘুরা দেখা যায়। আল্লাহ তো বলছে কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো, দেখো আমি আল্লাহ কি সৃষ্টি করে রাখছি। সুবহানাল্লাহ। তো যাইতেছি 2টা থেকে 6:30, কয় ঘন্টা কোন তো? 4.5 ঘন্টা। আউয়াল ওয়াক্ত থেকে নিয়া, মুসলমান মা বোনেরা, যুবক, কি জবাব দিবা আল্লাহর কাছে? আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে শেষ ওয়াক্ত পর্যন্ত রাস্তার পাশে একটা মসজিদ পাই নাই 2 রাকাত নামাজ আদায় করব। বেশি দূরে না, পশ্চিমবঙ্গে, সেখানেও বাংলা ভাষায় মানুষ কথা বলে। এরপরে থেকে যেখানে গিয়েছি, গামছা, ভারতের মতো জায়গাতে বলছি গাড়ি রাখো, একবার ফিলিং স্টেশনে রাখলো, গাড়ি বেকা করে রাখলো, গামছা ভিজিয়ে আসরে নামাজ পড়ে নিলাম। দূরে গিয়ে এক কমিটি অপেক্ষা করতেছে, সে জায়গায় রাস্তার পাশে দোকানের মধ্যে জামাতে দাঁড়ায় গেলাম, মুসলমান 5-7 জন ছিলাম। এক হিন্দু দেখে বলতেছে, আপনাদের এই কারবার দেখে আমার এত ভালো লেগেছে, আপনারা যেহেতু বাংলাদেশ থেকে আসেন হুজুর, চা আজকে খেলেন, আমি দাম নিতে চাই না। আল্লাহু আকবার বলেন। কই চা খেয়েছেন, এটার জন্য দাম নেব? বাবু আপনি সেই বাংলাদেশ থেকে এসেছেন, আমি চা না হয় আপনাকে একটু ফ্রি খাইয়ে দিলাম। আমি কই না বাবু, আপনার এত দয়া থাকলে আমার তো আরো বেশি দয়া হওয়ার কথা, তো লেন, আপনার টাকা আপনি নিলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। তো যাই হোক, বলতেছিলাম যে 4.5 ঘন্টা রাস্তা চলছি, 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদ নাই। ওই আপনি যেরকম বললেন নাই, মাত্র 2টা ঘর আছে, ওই জায়গায় অবস্থা, হয়তো ভিতরে আছে, নাই, পাই নাই।
আর বাংলাদেশের কথা একটু চিন্তা করেন, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ আছে। জোরে বললেন না তো? প্রত্যেকটা রাস্তার পাশে সাইনবোর্ড দেওয়া আছে 500 মিটার পরে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? শপিং মল থেকে দোকান 24টা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই আব্বার নাম কি? নাম কি? আলহাজ নুরুল ইসলাম। চাচাই বলতেছে এই গ্রামে বলে 24টা মসজিদ। লিল্লাহে তাকবীর। কি জবাব দিবা যুবক? ধরা খেয়ে গেছে। পৃথিবীতে এমন জায়গা আছে, ওই দিন আমি একটা মাহফিলে গিয়েছিলাম, মাদারীপুরে আমেরিকা থেকে একজন এসেছেন, ও আমেরিকাতে থাকে, একজন লয়ার। সে আমাকে মাহফিল শেষে বলল, হুজুর এখন তো আমাদের মসজিদ হয়েছে, একটা সময় আমরা জুমার নামাজ পড়ার জন্য 50 কিলোমিটার যাওয়া লাগতো, আর বাংলাদেশে 50টা কাইক দিলেই মসজিদ পাওয়া যায়, কদম দিলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শপিং মলে নামাজের জায়গা আছে, গ্যাস নিতে যাবেন, তেল নিতে যাবেন, নামাজের জায়গা আছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে নামাজের জায়গা আছে, প্রত্যেকটা 5 তারকা হোটেলে নামাজের জায়গা আছে। আমি দেখেছি আমার যে অফিস, আপনার মাহতাব সেন্টার 71 হোটেলের পাশে, মাহতাব সেন্টারের 9 তলায় আমার হজ অফিস, আমার বড় ভাইয়ের হজ অফিস, আমাদের অফিস, সেখানে আমি কাজ করি। প্রত্যেকটা ফলরে ফলরে জামাত হয়। এই দেশে যুবক নামাজ পড়বা না, অথচ পৃথিবীর এমন অনেক দেশ আছে নামাজ পড়তে পারে না। মুসলমানের মন চায় নামাজ পড়ি, আজান দিতে পারে না, আজান দিতে পারে না। এই পার্শ্ববর্তী ভারতে গরু জবাই করতে পারে না, গরু জবাই করার কারণে মুসলমানকে জবাই করে আমারে। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিব আল্লাহর কাছে? ভাইয়েরা আমার, এবার আসেন, কালকে যে বলেছিলাম সূরা বাকারার আয়াত নং 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আর আজকের আয়াতের তাফসীর বলে যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মৃত্যুর সময় জবান থেকে আল্লাহ কালেমা বের করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ো না, নামাজ পড়ো না। এবার শোনো, বলেছিলাম রাসূলুল্লাহর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে খুব বেড়ে গেল কাফেরদের। আর ভাইরা, 3 দিনের শেষ দিন আজকে, একটু দিলটা নরম করে দাও মা বোনেরা। জানি না আগামী বছরে বুদ্ধিনে আমি বাঁচি কিনা, তোমরা বাঁচো কিনা। কে কখন চলে যায়, হারিয়ে যায়, কেউ জানি না। হায়াতের সময় ফুরায়া গেলে কেউ থাকবে না, চলে যাবে। যদি তোমার রুকু সেজদা গুলোর কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, একটা রুকু সেজদা যথেষ্ট জান্নাতে যাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সূরা মুহাম্মদ আয়াত নং 29। দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে নামাজকে সমর্থন করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি হুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আর মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। তার সঙ্গী সাথী যারা আছে, কাফেরদের জন্য কঠোর, মুমিনের জন্য সহজ। তাদেরকে তুমি দেখবা রুকু সেজদাকারী অবস্থায় আল্লাহর দয়া পাওয়ার জন্য তারা রুকু করে সেজদা করে। তার মানে নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী খুবাইবকে গ্রেফতার করা হলো। তানঈম নামক প্রান্তরে লা তুজ্জামানাতের জয়ধ্বনি দিয়ে নিয়ে যাচ্ছে। আজকের ভারতবর্ষে যেমনি মুসলমানকে জয় শ্রীরাম দিয়া গাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? বন্ধুগণ আমার, ভাইয়েরা, সে সময় এগুলো ছিল। প্রচন্ড আঘাত করতে লাগলো, রক্তাক্ত করতে লাগলো। লম্বা করছি না, ঘটনাটা ছোট্ট করে বলে নেই। এবার কাফেররা বলতেছে,
তুমি বলো তোমার জায়গায় নবী হলে তুমি খুশি হবা, তাহলে তোমাকে ছেড়ে দেব। জোরে সোরে একবার নাউজুবিল্লাহ বলা যাবে কি? নবীজির সাহাবী বলছেন কাফের, প্রশ্নই আসে না, মুখে কতগুলো থুতু জমা করে ওই কাফেরের মুখে নিক্ষেপ করলেন, যে বলেছিল নবীজি এই কষ্ট পাইলে সে খুশি হবে। থুতু মারার কারণে প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, আঘাত করতে লাগলো, প্রহার করতে লাগলো, রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দিচ্ছে, পাথর মারছে, আমার ভাইয়েরা চাবুক মারতেছে। প্রচন্ড রাগান্বিত হইয়া শুলে চড়াইয়া দিবে, এমন সময় বলতেছে খুবাইব তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো, আমরা সুযোগ দেব। জোরে সোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার শেষ ইচ্ছা পালন করার সুযোগ দাও তাহলে বলবো 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমি তো দোয়া করি রব্বুল আলামিন, গতকালকে একটা মসজিদে ঢুকলাম, এত শান্তি লাগতেছিল আপনাদের এখানে আসার সময়। মেইন রোডের পাশে ওই গ্রামগঞ্জের আগের দিনের একটা ফ্লেভার পেলাম। ফ্লেভার পাওয়ার পরে আমি আমার আল্লাহরে বলতেছি, আল্লাহ এমন মসজিদে যদি সেজদা অবস্থায়, ওযু অবস্থায় আবার মৃত্যুটা হইতো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এজন্য আমার ভাইয়েরা দোয়া করবেন, আল্লাহ যেন ইমানের সাথে শহীদ মৃত্যু দেয়। আগে হচ্ছে শহীদের মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, যার অন্তরে মুমিন মুমিনাত, নারী পুরুষের অন্তরে শহীদের তামান্না না থাকবে, তার মৃত্যু হবে। মুনাফিকের মৃত্যু, আর যার অন্তরে এই তামান্না থাকবে আল্লাহ শহীদ মৃত্যু চাই, আল্লাহর নবী বলেন ঘরে বসে মরা গেলেও আল্লাহ তাআলা তার শহীদের মর্যাদা নসিব করে দেয়। বলবো আল্লাহ শহীদি মৃত্যু দাও, রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিনে মৃত্যু দিও, কোরআন পাঠ অবস্থায়, জিকির অবস্থায় মৃত্যু দিও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, খুবাইব বলল 2 রাকাত নামাজ পড়তে যাই। স্ত্রীর কথা নয়, দুনিয়ার কোনো কথা নয়, সম্পদের কথা নয়, বলল 2 রাকাত নামাজ পড়তে চাই। এই দৃশ্য তখনও ঈমান এনে মুসলমান হন নাই, তখনও মুসলমান হন নাই। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবলোকন করতেছি, দেখতেছি। সাইদ ইবনে আমের জুমাহি বলেন, খুবাইব যখন 2 রাকাত নামাজ পড়তেছিল, এত সুন্দর করে ডর ভয়হীন নামাজ পড়তেছিল, আমি দেখে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর যার মৃত্যু হয়ে যাবে, এত সুনিশ্চিতভাবে মন প্রাণ দিয়া আল্লাহর ভয় নিয়ে কেমনে নামাজ পড়তে পারে? সুবহানাল্লাহ। আর আমরা নামাজে দাঁড়াইলে মশা আমগর শরীরে বয় না। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজের এই মাঝে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ছিল। আমি কইলাম অনেক সুন্দর হয়েছে, লেখিয়া দিস, আগামীকাল আমি গাম। কইটা গজল না, এটা মমতা জাফা গাইছে। আমি কই কিনা কই লেখছে ভালো, মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক কিনা? কথা ভালো, উদ্দেশ্য খারাপ। এরা এদিকে আসে নামাজির বেনামাজি বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, আমরা অনেকে নামাজে দাঁড়াইয়া মুরব্বী দেহে যে কি রে দূর মনে মনে কয়, এই হুজুরটি বালা না, আগের হুজুরি ভালো ছিল। ইন্না আতইনা কাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ, এশারের নামাজ শেষ। এখন কেরাত ধরে 3 পৃষ্ঠা পরে নতুন নতুন মৌলবী হইছে, মাজা ব্যথা লয়ে জায়গা আছে না, আছেন এরকম? এই মৌজুবি এই যে মাজা ব্যথা করে যে কইছে হুজুরের চাকরি খাইতে চায়, হ্যাঁ আবার সার দোহানো গিয়া বইলে 3 ঘন্টার কম ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজও দাঁড়ায় দাঁড়াইয়া লব্বা কেরাত হুজুরে পড়তাছে, এই দাঁড়ায় দাঁড়ায় দেহে আস্তর ফাইটা গেছে গা। কমিটির এখন আগের কমিটি নাই, আমরা যখন আসছিলাম ভালো আসছিলাম, নতুন কাজ করাইছে, নতুন 3 দিনে আস্তর ফাটে কেমনে, আগের মিস্ত্রির এই ভালো আসছিল। নামাজও দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে। এমন আছে না নাই? অনেকে আবার নামাজের মধ্যেও কথা কয়। একদিন আমি এক জায়গায় গেছি আত্মীয়র ভাই, পরে আমারে কইতাছে, কয় আমি দেখলাম নামাজ পড়তেছে, আমি কারো কয়েকজন দেখা করাই, তো আমারে কইতাছে তুই একটু দাঁড়া, আমার নামাজ শেষ। তো এই জন্য নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের দৃশ্য দেখে ঈমান এনে মুসলমান হয়ে গেছে সাইদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আর আমরা নামাজ পড়া দেখলে শয়তানে আসে গাছের মধ্যে বয়ে বয়ে। এবং রুকু সেজদাগুলো ঠিক করা লাগবে কি লাগবে না? রুকু থেকে একটু সময় দিবেন, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে বাঁকা অবস্থায় চলে যায়, নামাজ ভেঙে যাবে। সহু সেজদা দিতে হবে। সেজদা থেকে উঠেও একটু সময় নেয় না, আবার সেজদায় চলে যায় না। সেজদা থেকে উঠে একটু বসবেন, অন্তত পক্ষে এক তাসবিহ পরিমাণ, এরপরে সেজদায় যাবেন, সুন্দর করে নামাজ পড়বেন। যারা বলে আমি শেষে চলে গেলাম, যারা বলে যে আমরা মরে গেলে পচে যাব, মরে যাব, আল্লাহ নবী বলেন তার পরবর্তী আয়াতে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওগো নবী, দেখবেন হাসরের ময়দানে তারা এইভাবে মাথাটা নোয়াই দিয়া কইবে, আল্লাহ এখন তো জানলাম, দেখলাম, বুঝলাম, আমরা বিশ্বাসী হয়ে গেছি, দুনিয়াতে পাঠায়া দেওয়া যায় না। আল্লাহ বলবেন না 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 না, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। আল্লাহ তাআলা বলবেন যে না, তোমরা আমার সেদিন আমার বান্দাদের কথা, আলেমদের কথা, নবী রাসূলের কথা রাখো নাই। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলবেন আমার ওয়াদা আজকে সত্য হবে, বক্তব্য সত্য। আমি বলেছিলাম কিছু জিন আর ইনসান দিয়া জাহান্নামকে ভরে দেব, যাও আজকে তোমাদের কোনো জায়গা নাই, ক্ষমা নাই, যাও জাহান্নামে যাও। সেদিন আমার আপনার কোনো উপায় থাকবে না। আমি আমার রিলেটিভ আয়াতের রিলেটিভ একটা হাদিস বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া নাবিয়াল্লাহি মানাকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান কারা? নবী বলছেন, ক্বাল আকসারহুম যিকরাল লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত। যারা মৃত্যুর কথা চিন্তা করে ওমরের মতো অর্ধ জাহানের খলিফা হয়েও এক ফোঁটা মাল বাইতুল মাল থেকে আত্মসাৎ করে না। জোরে বললেন না তো? যারা মৃত্যুর কথা চিন্তা করে তারা ক্ষমতায় গেলে জনগণকে আয়না ঘরে নেয় না। যারা মৃত্যুর কথা চিন্তা করে না, মেম্বার হইয়াও দুর্নীতি কইরা অনেক জায়গা সম্পদের মালিক হয়। আর যারা আল্লাহর কথা চিন্তা করে, ওই যে সাইদ ইবনে আমের আল জুমাহি, আজকে তো ওয়াজটা উড়াইছিলাম আরো 1 ঘন্টা। সাইদ ইবনে আল জুমাহি বলছেন, যখন হিমসের গভর্নর ছিলেন আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কিছু স্বর্ণ দিয়েছিলেন, ইটা দিয়ে ফালাই দিছে, এই দুনিয়া আমার দরকার নাই, কারণ তারা আল্লাহকে চিনেছে, দুনিয়া চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, হাই হুতাশ না করি, হালাল রিজিক আল্লাহ দিলে কোটিপতি হন, কিন্তু অন্যায়ভাবে দুনিয়া অর্জন করতে গিয়ে যেন আল্লাহর আখিরাতকে ভুলে না যাই। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। মন কারে লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ তারা কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ তারা কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন,
আজ না হয় কাল বোঝবা একদিন নিভেলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতে মন কার লাগিয়া কান্দ দিবারাতে মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা পর জুড়ে বলেন ঠিক কিনা মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা পর তোমার কে বা আপন অনন্তকাল কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতে মন কার লাগিয়া কান্দ দিবারাতে সকলে বলি মারহাবা আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন যা কিছু শুনলাম বললাম আল্লাহ তাআলা যেন এর উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন আজকে আমরা 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী সময়ে এসে পৌঁছে গেছি মাহফিল কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ মাদ্রাসা কমিটি কবরস্থান কমিটি অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রত্যেকের জন্য দোয়া মোবারকবাদ এবং মাদ্রাসার শিক্ষকদের জন্য দোয়া মুরব্বীদের জন্য দোয়া সকল মুসলমানদের জন্য দোয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান ও আমলের সাথে চলার বলার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন।